এই ছাত্র জনতা এরা টাকা পায় কোথায় দল পরিচালনা করার জন্য? আমরা তো কিছু বুঝি না, কোত্থেকে আসে তাদের এত টাকা পয়সা। সরকার নির্বাচনটা বিলম্ব করতেছে, জনগণ নির্বাচন চাইতেছে, কিন্তু আমাদের যে দিক নির্দেশনা আমরা দেখতেছি সরকার একটা নতুন দল গঠন করতে চাইতেছে, সরকারের ভিতরে থেকে একটা দল গঠন করতে চাইতেছে। আমরা বিগত জিয়াউর রহমান জাগো দল সৃষ্টি করার পর থেকে আজকে প্রায় 49 বছর না 48 বছর হবে, এই পর্যন্ত আমরা এখনো দলের কমিটি গঠন করতেছি। দল কইরা আমরা ঠিক মতন সুষ্ঠু দাঁড়াইতে পারি নাই, আর নতুন দল আইসা কি করবে আমরা বুঝি না। এই সরকারের প্রয়োজনায়, সরকারের সাহায্য সহযোগিতায় দল গঠন করতেছে। বিগত দিনগুলিতে এই যে একটা নতুন দল হেলিকপ্টার করে দেশের বিভিন্ন জায়গায় যেতেছে, আমার মনে রাষ্ট্র পরিচালনা যে করে উনিও বিভিন্ন দেশে এতবার হেলিকপ্টারে চড়ে জানে। এই ছাত্র জনতা এরা টাকা পায় কোথায় দল পরিচালনা করার জন্য? আমরা তো কিছু বুঝি না, কোত্থেকে আসে তাদের এত টাকা পয়সা। আমরা বলতে চাই যে নতুন দল হইতেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। নতুন দল যে কারো করার অধিকার আছে, দল হোক দেশের জন্য মঙ্গল। কিন্তু সরকারের ছত্রছায়া থেকে যে দল গঠন করতেছে তারা তো এই যে আমাদের বিগত এত বছর ধরে আমরা রাজনীতি করতেছি, আমার রাজনৈতিক বয়স 84 সনেতে আমি এই বিএনপির সাথে জড়িত, কিন্তু আমরা দেখি নাই যে এত তাড়াতাড়ি একটা কোনো কিছু হয়ে যায়। এরা করতে হলে এই যে আমাদের তারা পাত্তেই দিতেছে না, মন করতেছে এরা সব কিছু করে ফেলেছে। কিন্তু এই আন্দোলনের পিছিয়ে শুধু ছাত্ররা না, তো ছাত্রদের সাথে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম। কিন্তু তারা বলতেছে তারা করছে, আরে আমরা না থাকলে তারা কি করতো? আমার মেয়ে ছাত্র, আমার মেয়ে কলেজের স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, এরা ওদের পিছিয়ে তো আমরাই যাই, জনগণ যায় শক্তি দিচ্ছি। আমরা বিএনপি করি বিদায় আমরা ওদের সাথে ছিলাম। আমরা যদি না যেতাম আজকে এই আন্দোলনের পরিবর্তন হইতো না। তারা আমাদের সাথে যোগ দিচ্ছে, আমরা তাদের সাথে যোগ দিচ্ছি, সমষ্টিগতভাবে একটা শক্তি হয়েছে। আমরা নির্বাচনের সম্বন্ধে আমাদের নেতা যেভাবে জনাব তারেক রহমান দিক নির্দেশনা দিবে সেভাবেই আমরা মাঠে থাকব। কারণ আমরা বিগত 18 বছর ধরে ঘরের বাইরে, আমার এলাকায় আমার এমন কোনো আত্মীয় স্বজন ভাইরা ছিল না যে মহল্লায় আছে, কারণ আমরা বিএনপি করি। এইটাই হলো আমাদের বড় দোষ। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান, আমি শ্যামপুর থানার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আজকে আমরা ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির 31 দফা কর্মসূচি কাঠামো জন্য প্রথম অনুষ্ঠান ঢাকা মহানগর দক্ষিণের, এইটাই কদমতলী শ্যামপুর থানার প্রথম অনুষ্ঠান। এখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সরাসরি ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত থাকবে। আমরা এখানে প্রায় 20,000 লোকের মতো সমবেত হব। আমরা এখানে জায়গা দিতে পারবো কি না আমরা জানি না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে, প্রচুর লোক হবে। কারণ নামের উপর এখন জোয়ারের মতো লোক আসতেছে। সবাই চায় দেশের একটা পরিবর্তন হয়ে আসছে কথা ঠিক, কিন্তু এখনও সেই পরিবর্তন হয়নি। একটা দেশে জনগণ একটা স্থায়ী সরকার চাইতেছে, নির্বাচন চাইতেছে। আমরাও নির্বাচন চাইতেছি। নির্বাচন ছাড়া মনে করেন আমাদের রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা হবে না। জনগণ এটাই চাইতেছে। জনগণ চাইতেছে ভোট, আগামী দিনের সুষ্ঠু নির্বাচন চাইতেছে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে আমাদের নেতা 31 দফা কর্মসূচি দিচ্ছে। এই কর্মসূচির জন্য আমরা এখানে যে লোকজন সমবেত, আমার নেতার প্রোগ্রাম আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি। আমাদের নেতা যেভাবে আমাদের বলতেছে আমরা সেভাবেই কাজ করতেছি। কিন্তু আমরা মাঠে যেটা দেখতেছি, জনগণ চাইতেছে নির্বাচন ছাড়া এই অস্থায়ী সরকারের কাছে জনগণ কিছু আশা করতে পারতেছে না। এই সরকারের কাছে খালি আন্দোলন, অবরোধ দিন যায়, যেখানে খুশি সেখানে বিভিন্ন কুষ্টিয়ায় অবরোধ দিতেছে। এই অবরোধের হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। আমাদের সমস্ত কিছু একীভূত করে আমরা রাষ্ট্র কাঠামো সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আর ঢাকা দক্ষিণের প্রথম প্রোগ্রাম এটা। আমাদের নেতা ঢাকা 4-এর মাটি ও মানুষের নেতা জনাব সালাউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান জনাব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অত্র ঢাকা 4-5 অত্র এলাকায় যত বিএনপির নেতৃবৃন্দ আছে, বর্তমানে আমাদের নেতা ঢাকা মহানগরীর দক্ষিণের সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন সাহেব,
তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা সকল কার্যক্রম পরিচালনা করতেছি। তার কথা অনুযায়ী আমাদের সমস্ত কিছু দিচ্ছে। আজকের এই প্রোগ্রামের মূল দায়িত্বেই আমাদের সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণে তানভীর আহমেদ রবিন, তার অনুপ্রেরণায় ঢাকা 4 ঢাকা মহানগর দক্ষিণের সমস্ত নেতৃবৃন্দ একীভূত হয়ে কাজ করতেছে।